নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ 3 জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা যারা নতুন রয়েছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। দুটো ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই যুক্ত হয়ে থাকবে। তো এখানে আমরা দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে। তার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর তোমাদের বলে রাখি, জুন মাসের যে পার্ট 1 যে আমাদের টপ 100 যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার পার্ট 1 কিন্তু আমরা দিয়ে দিয়েছি, বাট পার্ট 2টা তোমরা কিছুদিন না মানে আজকালের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাসা সম্প্রতি তাদের প্রথম মহাকাশ স্টেশন মিশন এটা অর্পণ করেছে কাকে? তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অনিল মেননকে নাসা তাদের প্রথম যে মহাকাশ স্টেশনের যে মিশন সেটা কিন্তু অর্পণ করা হয়েছে। এবং আমরা কিন্তু এখানে জানি যে অনিল মেনন, নাসার যে অনিল মেননকে তার প্রথম যে মহাকাশ স্টেশন মিশনের দায়িত্ব দিয়েছে এবং অনিল মেনন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম মিশনে যাবেন এবং যেখানে তিনি এক্সপিডিশন 75 এর একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং ক্রু সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এই সম্পর্কিত আমাদের এই জিনিসগুলো দেখে রাখতে হবে। পরের কোশ্চেন আছে, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন নির্বাহী পরিচালক কে হয়েছেন? তো সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই কেশবন রামচন্দ্রা, তিনি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন কার্যনির্বাহী পরিচালক হয়েছেন। আর রিজার্ভ ব্যাঙ্ক যেটা কিন্তু 1935-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মহারাষ্ট্রের মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। 1949-এ এটা জাতীয়করণ হয় এবং এর বর্তমান গভর্নর রয়েছে কে? অবশ্যই সঞ্জয় মালহোত্রা। পরের কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সরকারি সফরে এসেছেন? তো আমরা জানি যে সম্প্রতি প্রধানমন্ত্রী টোটাল 5টা কান্ট্রিতে তিনি ভিজিট করবেন। তার মধ্যে তিনি বর্তমানে যেখানে রয়েছেন সেটা হচ্ছে ঘানা। পরের কোশ্চেন আছে, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য ক্রমাগত পিছিয়ে রয়েছে? তো সবথেকে বেশি পরিমাণে যে পিছিয়ে রয়েছে যে রাজ্য সেটা হয়ে যাবে আমাদের বিহার। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এই বিহার রাজ্য কিন্তু পিছিয়ে রয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি ভারতের বৈদেশিক ঋণ কত বিলিয়ন ডলারে বেড়েছে? তো এখানে বেড়েছে কতটা ভারতের বৈদেশিক যে ঋণ? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 736 এই যে আমাদের বিলিয়ন ডলার, এখানে কিন্তু বেড়েছে যেটা বৈদেশিক ঋণ। পরের কোশ্চেন আছে, কোন মন্ত্রণালয় সম্প্রতি যেটা রয়েছে রিক্লেইম ফ্রেমওয়ার্ক চালু করবে? তো রিক্লেইম ফ্রেমওয়ার্ক চালু করবে এটা কোন মন্ত্রণালয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিনিস্ট্রি অফ কোল অর্থাৎ কয়লা মন্ত্রণালয়। পরের কোশ্চেন আছে, সম্প্রতি কবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়েছে? বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়েছে এটা কোন তারিখে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 জুলাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ এয়ার অফিসার ইনচার্জ প্রশাসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো আমাদের এখানে যে বিমান বাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন তার নাম কি? সঠিক অ্যান্সার যেটা হবে এস শিবকুমার। তিনি কিন্তু বর্তমানে এয়ার অফিসার ইনচার্জ এই পদে কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে যে সমস্ত পিডিএফ আছে সেগুলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং আমরা জানিয়েছিলাম যে গতকাল তোমাদের টেলিগ্রামে যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের যে এক্সাম ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে 7 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম কিন্তু চলতে শুরু হচ্ছে, ঠিক আছে, স্টার্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের যে কোয়েশ্চেনগুলো ছিল সেইগুলো সহ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একটা নতুন জিকে সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যেটা আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যেগুলো রয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। 2024-এরটা 80 টাকা দিয়ে পেয়ে যাবে কমপ্লিট। এছাড়া 2025-এরটা প্রতি মাসে ₹20 অর্থাৎ পার মান্থ ₹20 পে করলে তোমরা কিন্তু পেয়ে যাবে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। এছাড়া রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের লাস্ট 2020-21-এর 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা সবথেকে বেশি। এই তিনটেই রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। এছাড়া আরপিএফএসআই 2024-এর পেপার, যেটা তোমরা ₹35 পেয়ে যাবে, যেটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে জিকে, বায়োলজি কোশ্চেন পেপার, যেটা লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার রয়েছে, যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে, যেটা 1250+ কোশ্চেন আছে, যেটা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের পেপার, যেটা তোমরা 2024-এরটা 50 টাকা দিয়ে পেয়ে যাবে। তো এই সমস্ত পেপারগুলো পাওয়ার জন্য এই যে নিচে দেওয়া যে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এইখানেই তোমরা কিন্তু ডেমো পিডিএফ পেয়ে যাবে।
তো এখানে তোমরা 2025 মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেমো এখানে দেখতেই পাচ্ছ। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রয়েছে। প্রতি মাসে 450 কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত কারেন্টের টপিকগুলো কভার করা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। আর এটা 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ডেমো পিডিএফ। চলো পরবর্তী আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি। সম্প্রতি 29তম এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ টি, এটা কিন্তু অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার আমাদের 15 যে গার্লস সিঙ্গলসে দিব্যাংশী ভৌমিক তিনি কোন পদক জয়লাভ করেছেন? এশিয়ান যে ইউথ চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে কিন্তু আন্ডার 15 গার্লস সিঙ্গলসে দিব্যাংশী ভৌমিক তিনি কিন্তু এখানে গোল্ড মেডেল কিন্তু জয়লাভ করেছেন। তো এখানে আমাদের সোনা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন আছে, সম্প্রতি ভারত এবং কোন দেশ ইস্পাত এবং অ্যালুমিনিয়াম খাতে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে? যেটা কিন্তু ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাত ইউএই। তো এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত কোশ্চেন এক্সামের জন্য এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলো হচ্ছে বা হতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সিরিজটা তোমরা সকলে ফলো করবে। এর প্লেলিস্ট তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবে। তাছাড়া যদি কেউ পিডিএফ নিয়ে নাও তাহলে তো এগুলো তো দেখার কোনো প্রয়োজন হবে না, তাও দেখে নেবে যাতে অনেকটা এগিয়ে থাকে। তো অবশ্যই আমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা সম্প্রতি জাতীয় জনসাধারণ সহযোগিতা ও শিশু উন্নয়ন ইনস্টিটিউটের নামকরণ কার নামে করা হয়েছে? তো এখানে জাতীয় জনসাধারণ সহযোগিতা এবং শিশু উন্নয়ন ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে সাবিত্রীবাই ফুলের নামে। সম্প্রতি সুরিয়া যে নামটা রয়েছে তোমাদের কি আছে, জুয়াং রোন ক্রোয়াং কিট, তো নামটা একটু অন্যরকম আছে। কোন দেশের ভারপ্রাপ্ত ইনি পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? গতকাল তোমাদের বলেছিলাম যে একটা দেশের দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ডে কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন মহিলা ছিলেন, তিনি কিন্তু সেখান থেকে সরে গেছেন এবং বর্তমানে কিন্তু তার জায়গায় থাইল্যান্ডের নতুন এখানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন, যার নাম হচ্ছে জুয়াং রোন গোয়াং ক্রিট। তো এই নামটা তোমরা দেখে রাখবে। পরে কোশ্চেন, সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সাংহাই যেহেতু রয়েছে এসসিও সামিট সম্পর্কে আমরা জানি। আর তোমরা বলবে 2025 এসসিও সামিট এটা কোথায় আয়োজিত হয়েছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে চিংদাও যে জায়গা রয়েছে সেখানে কিন্তু এই মন্ত্রীদের যে বৈঠক সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন, প্রজেক্ট 17 স্টিল স্প্রেগ যে উদয়গিরির দ্বিতীয় জাহাজটি যেটা কিন্তু ভারতীয় নৌবাহিনীতে যোগদান করা হয়েছে উদয়গিরি, ঠিক আছে? তো এটা কোথায় কিন্তু এটা যোগদান করেছে ইন্ডিয়ান নেভিতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাইতে কিন্তু এটা যোগদান করেছে ইন্ডিয়ান নেভিতে নৌবাহিনীতে উদয়গিরি। সম্প্রতি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক প্রধান যে উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়া এনার্জি স্ট্যাকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে, তার নাম কি ইন্ডিয়া এনার্জিতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নন্দন যে নীলেকানি, তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন এই ইন্ডিয়া এনার্জি স্টক এখানে প্রধান উপদেষ্টা হিসাবে। তো আজকের কোশ্চেনগুলো আমাদের এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তোমরা সকলে লাইক এবং শেয়ার করে দেবে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, চ্যানেলে সব কিছু রয়েছে। এছাড়া আমাদের জুন মাসের যে পরবর্তী পার্ট 2 সেটা কিন্তু তোমরা আজকে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 যেটা তোমরা পেয়ে যাবে 80 টাকাতে। এছাড়া অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যেটা ₹20 পেয়ে যাবে এবং এনটিপিসি যেটা 99 পেয়ে যাবে 5000 প্লাস কোশ্চেন। এনটিপিসির জন্য আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এই 3টে গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া তোমাদের জন্য স্পেশাল ক্লাস তো এই চ্যানেলেই আসছে, ঠিক আছে? তো সেটা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেখানে গ্র্যাজুয়েট লেভেলের সম্প্রতি 2025 পেপার সহ আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার সবই কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সিরিজটা দেখার জন্য অবশ্যই একটা সকলে লাইক এবং শেয়ার করে দেবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।